ভরদুপুরে কাটারি হাতে দুই বোনের তাণ্ডব, জখম যুবক। চাঞ্চল্য কালনার মুক্তারপুরে। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত মুক্তারপুর মল্লিকপাড়া এলাকায় শনিবার ভরদুপুরে প্রকাশ্যে রাস্তায় কাটারি ও ধারালো অস্ত্র হাতে দুই যুবতীর তাণ্ডবকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গৌতম মণ্ডল নামে এক যুবক গুরুতরভাবে জখম হন। বর্তমানে তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত গৌতম মণ্ডলের বাড়ি মুক্তারপুর এলাকাতে। এদিন তিনি রাস্তার ধারে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকাকালীন দুই যুবতী তার উপর চড়াও হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন যুবতীর হাতে কাটারি, অপরজনের হাতে ধারালো অস্ত্র রয়েছে। তারা গৌতম মণ্ডলকে আক্রমণের চেষ্টা করছেন এবং উপস্থিত কয়েকজন যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গৌতমকে মারধরের অভিযোগ ওঠে। গৌতমকে রক্ষা করতে এগিয়ে আসা তার দুই বন্ধুও এই ঘটনায় আহত হন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়টি। অভিযোগ, গৌতম মণ্ডল বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তির কাছে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে গেলে কয়েক মাস আগে তিনি মারধরের শিকার হন। পরবর্তীতে পাওনা টাকা না পেয়ে বিকাশ মণ্ডলের টোটো নিজের হেফাজতে রাখেন গৌতম। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকাশ মণ্ডলের পরিবারের দুই যুবতী ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় প্রকাশ্যে গৌতমের ওপর হামলা চালাই বলে অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে হামলার কারণ, আর্থিক লেনদেনের বিরোধ এবং ভাইরাল ভিডিও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা হচ্ছে, বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তির কাছে আমি পুরনো একটা টাকা পাই। এই টাকাটা বহুবার আমি চাই। তো চাওয়ার পরে অনেক দিন আগে সুভাষ বলে রায়পাড়ার একজন আছে, সুভাষ সরকার বোধহয় ওর নাম, ও আর বনমালী মণ্ডল আর হচ্ছে বাবু মণ্ডল, আরও বেশ কিছু টিএমসি পার্টির লোক এসে আমাকে আরেকবার মারধর করে। মারধর করার পরে আমি হসপিটালেও ভর্তি ছিলাম। তারপরে অনেক দিন আর আমি টাকাটা ভয়েও চাইতে পারিনি, অনেক দিন আমাকে করেছে। তারপরে কিছুদিন আগে আমি টাকাটা চাই, তারপরে ওনার একটা টোটো আমি আটকে রাখি। তারপরে উনি কয়েকটা লোক ডাক দেওয়ার পর আমি আমার ঘটনাটা বিস্তারিতভাবে বলার পরে ওইখানে যাদের উনি ডেকে নিয়ে এসেছিলো, তো তারা বলেছে যে তাহলে আজকে বিকেলে কিংবা কালকে সকালে এটা নিয়ে বসে মিটাবো। আর ওনাকে তখন এরা ধমকেছে, তাহলে তখন তুই এদের নিয়ে গিয়ে মারধরটা কেন করেছিলি? এদের তো পাড়ায় লোকজন ছিল, তাদের নিয়ে বসে তুই বিচার করতে পেরেছিস, সেটা কি করেছিস? বলছে না, করিনি। আর তখন ওনাদের সবার সামনে ওইখানে বসে উনি স্বীকার করেছে এই কথাগুলো যেগুলো হয়েছে। তো তারপরে এটা আমাকে বলেছিল বসার কথা, তো বসেনি। আজকে আবার বসার কথা ছিল। তো এর মধ্যেই আজকে সকালে দাঁড়িয়ে আমি আমার বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। এর মধ্যে ওনার দুই মেয়ে এসে একটা বড় কাটারি আর দুটো ছুরি ছিল, এরা নিয়ে এসে আমাকে আঘাত করে। আর মানে কেউ আটকাতে গিয়ে কেউ আটকাতে গিয়েও দুজনের লেগেছে, একজনের একটু বেশি লেগেছে, আর আরও দুজনের একটু কম লেগেছে। আর আমাকে যেভাবে কোপ চালিয়েছিল, ওইটা যদি ওরা না ঠেকাতো তাহলে আজকে আমি আর এখানে থাকতাম না। এখানে সেলাই হয়েছে? হ্যাঁ, সেলাই হয়েছে। কী কারণে ওরা মারধরটা করলো আজকে ওই যে আমি ওনার টোটোটা রেখে দিয়েছি, আর ওনার টোটোটার ব্যাপারটা হচ্ছে কি, ওনারা বললো যে তাহলে উনি জিজ্ঞাসা করেছে তাহলে বিকেলে যখন বসবেন তাহলে টোটোটা কি করব। তখন ওই দুটো লোক বলে যে টোটোটা তাহলে এখানে থাক, এখানে তো ফেসালা করে তারপরে দিয়ে দেবে। যে ব্যক্তির কাছ থেকে টাকা পেয়েছেন সেই লোক নিয়ে এসেছিল মানে ফয়সালা করার জন্য? হ্যাঁ, উনি ডেকে নিয়ে এসছে ওদের, আমি ডাকিনি, উনিই ডেকে নিয়ে এসছে। ওনার বাড়ি কোথায়? আর ওনার বাড়ি রায়পাড়া ষষ্ঠীতলার এখানে। মারলো কারা? আজকে মেরেছে ওনার দুটো মেয়ে। কী নাম? ওনার নাম হচ্ছে মিতা, আর একটার নাম হচ্ছে মণি। কৃষ্ণদেবপুরে বাড়ি? হ্যাঁ, কৃষ্ণদেবপুর রায়পাড়া হালদারপাড়া। বিয়ে হয়নি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এখানেই থাকে? আমি সেটা জানি না। দিয়ে ওরা মারধর করলো? হ্যাঁ, হঠাৎ করে ব্যাগে করে ভরে নিয়ে এসছে। দেখলাম আমাদের সামনে গিয়ে একটা টোটো দাঁড়ালো, তো দাঁড়িয়ে আমরা তো আমাদের মতন কথা বলছি, এর মধ্যে টোটোটা দাঁড়ালো, দাঁড়িয়ে ওই দুটো। কোথায় দাঁড়িয়ে? এটা হচ্ছে মল্লিকপাড়ায়, মানে যেখানে আমি থাকি। করছিল আমি ওইখানে দাঁড়িয়ে আমার একটা বন্ধু, আমি যাচ্ছিলাম, আমার ওই বন্ধুটা আমাকে ডাক দিল, যে ওর সঙ্গে 2-3 মিনিটের কথা বলছিলাম, এর মধ্যেই ঘটনাটা ঘটে। সেই সময় আক্রমণ করে? হ্যাঁ। অভিযোগ করেছে? অভিযোগ এখন আমি কেউ করেছে অভিযোগ? অভিযোগ হয়তো আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা কি দেখি করেছে, এখন আমি জানি না। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? আমি চাইছি আমার এটার বিচার হোক। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল। আপনি কি বিজেপির কোনো পদে আছেন? হ্যাঁ, বুথ সভাপতি। হয়েছে
কেন মানে- অভিযোগ করলেন? আমি আর আমার বন্ধু দুজনের ব্রিজের পাশে ওই মল্লিকপাড়ায় দাঁড়িয়ে গল্প করছিলাম। মল্লিকপাড়ায় দাঁড়িয়ে গল্প করছিলাম, তখন দুটো মেয়ে টোটো করে আসে এবং দুটো সঙ্গে ব্যাগ নিয়ে আসে। ব্যাগ নিয়ে আসার পরে হঠাৎ ব্যাগ থেকে দেখি একজোড়া ছোড়া বার করে হাসুয়া, আর একজোড়া একটা ছুরি বার করে ওকে আঘাত করতে যায়। আমি ঠেকানোর পরে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় কিছুক্ষণ, ওকে ছাড়ানো নিয়ে। এতে পূর্ব কোনো রাগ ছিল কিনা আমি জানি না। আমি অনেকক্ষণ ওকে চেষ্টা করার পরে যখন লোকজন জড়ো হওয়ার পরে ছাড়ানো যায় আর কি। মেয়ে দুটো কারা? মেয়ে দুটো হচ্ছে গিয়ে মিতা মণ্ডল আর মণি মণ্ডল। কি কারণে মারতে গেল কিছু জানা আছে? না, সেই কারণে যেন হয়তো কোনো রাগ ছিল কিনা জানি না। তবে এই মুহূর্তে ছেলেটা খুবই গুরুতর আহত ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে কালনা হসপিটালে। দিয়ে আপনি কি ছাড়াতে গেলেন? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আমি উপস্থিত অনেকক্ষণ ছাড়ানোর চেষ্টা করেছি। আমাকে ওরা হাসুয়া চালিয়েছিল। আমি কোনো রকম প্রাণে বাঁচি আমিও। কোনো রকম কথাবার্তা ছাড়াই এসে আক্রমণ করলো? হ্যাঁ, কোনো রকম কথাবার্তা ছাড়াই ওরা এসি প্রথমেই একজন একটা ওই হাসুয়া বার করে, আর একজন একটা ছুরি বার করেই কোপ বসাতে যায়। আমি ছেলেটাকে সরিয়ে দিই, যে ছেলেটার উপর আক্রমণ হয় ছেলেটাকে আমি সরিয়ে দিই। সরানোর জন্য কোপটা হয়তো গলায় পড়েনি, আনলে গলায় যদি কোপটা পড়তো ওর গলাটা নেমে যেত একবার। আর আরেকজন মানে একাই ছিলেন না আরেকজন আরো কেউ ছিল যে যারা ছাড়াতে গিয়েছিলেন? আরেকজন ছিল, ওখানে আরেকজন ছিল, সে ইনজুরি হয়েছে, তারও চিকিৎসা চলছে। আর পরবর্তীতে লোকজন যখন জমা হয়ে যায় তখন ছাড়ানো সম্ভব হয়। তার আগে আমি একা কোনো রকমই ছাড়তে পারছিলাম না। এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? এটা মল্লিকপাড়ায়, কোন জায়গায়? মল্লিক বাগনাপাড়া স্টেশন সংলগ্ন মল্লিকপাড়া মেন রোডের উপরে। কি নাম আপনার? বাপ্পা বাড়ি। না আপনি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমি অভিযোগ করছি যাতে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এবং কেন ওরা আসলো এসে এইভাবে ওপেন রোডে কেন প্রাণঘাতী হামলা চালিয়েছে দিনের বেলা, ভর দুপুরবেলা কেন চালাবে? আমি এই অভিযোগ করছি যে এটা ওদের অবশ্যই মানে কঠোর শাস্তি হওয়া উচিত। কটার সময় ঘটনাটা ঘটে? 12টা নাগাদ, বেলা 12টা নাগাদ। কি নাম আপনার? বাপ্পা বাড়ি। আপনার কি ইয়েতেই বাড়ি, ওই মল্লিক কলেজেই বাড়ি? না, আমার বাড়ি মুক্তারপুরে। মল্লিকপাড়ার মুক্তপাড়ার বুথ সভাপতি ছিল।